নমস্কার, আমি সিমরান। আমি আবারও চলে এসেছি একটি নতুন দিনের গল্প নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আশা করছি সকলে খুব ভালো আছো। কিছুদিন থেকেই ব্যস্ততার কারণে কোনো রকম ভিডিও করা হয়নি, তাই তোমাদের সাথেও কিছু শেয়ার করতে পারিনি। তাই ভাবলাম আজ কী করছি তোমাদের সাথে একটু শেয়ার করি। আজ বুধবার, বাবা লোকনাথের তিরোধান দিবস, তা তো আমরা সবাই জানি। তাই ভাবলাম আমি আমার এই ভাড়া বাড়িতে কীভাবে বাবা লোকনাথের সেবা করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। সকাল সকালই স্নান করে চলে গেছিলাম ছাদে ঠাকুরের জন্য ফুল নিতে। ফুল নিয়ে এসে আমি এদিকে পুজো করতে বসে গেছি। প্রথমেই সব ঠাকুরগুলোকে পরিষ্কার করে নিয়ে আমি যে ফুলগুলো এনেছিলাম সেগুলো দিয়ে প্রতিটা ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নিলাম। আমার এই ভিডিওটি যারা দেখছো তাদের উপর বাবা লোকনাথের আশীর্বাদ সবসময় থাকুক। তোমাদের শরীর সংসার সব ভালো থাকুক, বাবা লোকনাথের কাছে এই কামনাই করব। বাবা লোকনাথ সবাইকে ভালো রাখুক। এবছর যখন ইলেকশনের সময় বাড়ি গেছিলাম তখন আমার শাশুড়ি মা আমাকে এই পুজোর বাসনগুলো দিয়েছিল, কিন্তু জানো তো আমার আর খুলে দেখাই হয়নি। আজ হঠাৎ করেই মনে পড়লো, তাই ভাবলাম আজকের এই শুভ দিনে বাবাকে না হয় এই নতুন বাসনেই ভোগ দেওয়া যাক। খুব সুন্দর হয়েছে, কিন্তু একটা দিয়েছে বড় থালা, একটা ছোট্ট থালা আর দুটো গ্লাস। দুটো থালা কিন্তু দুই রকমভাবে কাজে লেগে যাবে। যাই, এবার ঠাকুরের জন্য ভোগটা সাজিয়ে নিই। এই যে এখানে দিয়েছি একটু মিশ্রি, বাতাসা আর দুটো মিষ্টি। জানো তো, সারাদিনে যা কিছুই করি না কেন, পুজো না করলেই যেন মনে হয় সারাটা দিন অসম্পূর্ণ থেকে গেল। সব সময় মনের মধ্যে যেন মনে হয় কিছু একটা করিনি, কিছু একটা করিনি। সারাদিনে যেখানেই থাকি, যে কাজই করি না কেন, পুজো করতে বসা মানে সব থেকে সুখের শান্তির কাজ, সব থেকে ভালোবাসার কাজ। আমার কাছে তো এটাই, তোমাদের কাছে কি সেটা তোমরাও জানিও। এদিকে আমার পুজো একদম কমপ্লিট। আমার এই ঠাকুর সাজানো বা ঠাকুরের সেবা করা তোমাদের প্রত্যেকের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। সবাই খুব ভালো থেকো। দেখা হবে আবারও নতুন দিনের একটি গল্প নিয়ে। আজ আসছি, বাই।